আসসালামু আলাইকুম। কোরআন মাজিদ হতে গুরুত্বপূর্ণ কিছু দোয়া যা নবী রাসূলগণ আল্লাহকে বলেছিলেন, আজ আমি সেই দোয়াগুলো বলার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রাককালে যখন হিজরত করছিলেন, তখন আল্লাহকে বলেছিলেন, রব্বি আদখিলনি মুদখলা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে প্রভু, আমাকে সত্যরূপে প্রবেশ করান এবং সত্যরূপে বের করুন এবং আমাকে রাষ্ট্রীয়ভাবে সাহায্য দান করুন। সূরা বানী ইসরাইলের সূরা ইসরার ৮০ নং আয়াত। একদা কাতাদা রাজিয়াল্লাহু আনহু আনাস রাজিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি বেশি পড়তেন। আনাস রাজিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে এহকাল ও পরকালে কল্যাণ দান করো এবং তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে বাঁচাও। সূরা বাকারার ২০১ নং আয়াত, সহিহ মুসলিমের ২য় খণ্ড, পৃষ্ঠা ৩৪৪। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অবতীর্ণ হওয়ার সময় তা গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করলে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সূরা ইসরার ২৪ নং আয়াত। আদম আলাইহিসসালাম আর তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম তাদের ভুলের ক্ষমা চেয়ে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের উপর অনুগ্রহ না করেন, তবে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফের ২৩ নং আয়াত। নূহ আলাইহিসসালাম অপরাধী বান্দাদের ধ্বংস কামনা করার পর বলেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আমার পালনকর্তা, আপনি আমাকে, আমার পিতা মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করছে তাদেরকে এবং মুমিন পুরুষ মুমিন নারীদেরকে ক্ষমা করুন। সূরা নূহের ২৮ নং আয়াত। ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর নির্মাণের পর বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমাদের পালনকর্তা,
আমাদের প্রার্থনা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করুন। আমাদেরকে হজের নিয়ম নীতি বলে দিন এবং আপনি আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী দয়ালু। সূরা বাকারা 127 ও 28 নং আয়াত। ইব্রাহিম আলাইহিসসালাম পিতামাতা, ছেলে মেয়ে আর মুমিনদের প্রার্থনায় বলেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআই রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার সমস্ত সন্তানদের মধ্যে থেকেও করুন। হে আমাদের পালনকর্তা, আমাদের দোয়া কবুল করুন। হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে। ইব্রাহিমের 40 ও 41 নং আয়াত। ইব্রাহিম আলাইহিসসালাম আরও প্রার্থনা করেছিলেন, রব্বি হাবলি হুকমা ওয়াল হিকনি বিস-সলিহিন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে হিকমত দান করুন এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। হে প্রভু, আপনি পরকালে আমাকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত করুন এবং নাঈম জান্নাতের উত্তরাধিকারী করুন। সূরা শুআরার 83 থেকে 85 নং আয়াত। মূসা আলাইহিসসালাম ফিরআউনের নিকট গমনের সময় বলেছিলেন, রব্বি শিরহ লি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা তহার 24, 25, 26, 27 এবং 28 নং আয়াত। এর অর্থ, হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সুলাইমান আলাইহিসসালাম এক উপত্যকায় পৌঁছলে এক পিপীলিকা বলল, হে পিপীলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথা সুলাইমান আর তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে। তার এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম মুস্কি হেসে বলেছিলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতি আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। অর্থ, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যেন আমি তোমার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যা তুমি আমাকে আর আমার পিতামাতাকে দান করেছ, যেন আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি। আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। সূরা নামলের 20 নং আয়াত। জাকারিয়া আলাইহিসসালাম নিম্নোক্তভাবে সন্তান প্রার্থনা করেছিলেন, বলেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। অর্থ, হে আমার পালনকর্তা, আপনার পক্ষ থেকে আমার জন্য একটি সুসন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। সূরা আলে ইমরানের
38 নং আয়াত। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার প্রতিপালক, আমাকে একা ছাড়বেন না, আপনি উত্তম উত্তরাধিকারী। ইউসুফ আলাইহিসসালাম প্রার্থনা করে বলেছিলেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ভিলিল আহাদিসি ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওয়াফফানি মুসলিমান ওয়ালহিকনি বিস-সলিহিন। হে আমার পালনকর্তা, আপনি আমাকে রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের তাবির শিখিয়ে দিয়েছেন। আপনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, এহকাল ও পরকালে আপনি আমার অভিভাবক। অতএব আমাকে মুসলিম করে মৃত্যু দান করুন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। সূরা ইউসুফের 101 নং আয়াত। লূত আলাইহিস সালাম নিম্নলিখিতভাবে প্রার্থনা করেছেন, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ালামুন। সূরা শুআরার 159 নং আয়াত। হে আমার প্রতিপালক, আপনি আমাকে এবং আমার পরিবারকে তাদের ঘৃণিত কর্ম হতে রক্ষা করুন। আইয়ুব আলাইহিসসালাম বলেছিলেন, আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। নিশ্চয় শয়তান আমাকে যন্ত্রণা আর কষ্টে পৌঁছিয়েছে। সূরা সুআদের 41 নং আয়াত। আন্নী মাসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। নিশ্চয় অনিষ্ট আমাকে স্পর্শ করেছে আর তুমি শ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া 83 নং আয়াত। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নিম্নে বর্ণিত এই দোয়াটি পাঠের নির্দেশ দিয়েছিলেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার প্রতিপালক, তুমি ক্ষমা করো, দয়া করো, আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়াময়। মুমিনুনের 118 নং আয়াত। তিনি বলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার প্রতিপালক, আমি আমার প্রতি জুলুম করেছি, অতএব আমাকে ক্ষমা করুন। সূরা কসাসের 16 নং আয়াত। তিনি আরও বলেন, রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তহার 24 থেকে 28 নং আয়াত। আসিয়া রাজিয়াল্লাহু আনহা প্রার্থনা করে বলেছিলেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। অর্থ, হে আমার প্রতিপালক, আপনার সন্নিধানে, আপনার কাছে, আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন এবং আমাকে উদ্ধার করুন ফিরআউন আর তার দুষ্কৃতি হতে। আমাকে উদ্ধার করুন জালিম সম্প্রদায় হতে। সূরা তাহরিমের 11 নং আয়াত। তালুত ও তার সাথীগণ কাতর কণ্ঠে প্রার্থনা করেছিলেন, রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল
الكافرين সূরা বাকারার 250 নং আয়াত। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে ধৈর্য দান করুন, আমাদেরকে দৃঢ় পদ রাখুন এবং আমাদেরকে সাহায্য করুন কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে।